السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم بيع ولا تجارة عن ذكر الله. صدق الله مولانا العظيم. محترم و مکرم جناب صدر جلسہ، حضرات علماء کرام، معزز حاضرین، আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই মার্কেটের মধ্যে কিছু সময় ইসলাহি মজলিসের নিয়তে এক জলসা করে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন আমার ভাই দোস্ত, আমি এই এলাকারই মানুষ, আপনারা অনেকেই চেনেন। আমি কোনো সুর সানের মাধ্যমে কিছু আলোচনা করি না, করব না। একটা বিষয় শুধু আমি আপনাদেরকে বোঝাবো, তার জন্য যতটুকু সময় লাগে সে বিষয়টা হলো, আপনারা এখানে যারা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, সকলেই ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিক, আমি দোয়া করি। দেখেন, আমরা সকলেই একটা জায়গায় যাইতে ইচ্ছুক। যে যে ডিস্ট্রিক্টেরই মানুষ হই, যাইতে চাই কয় জায়গায়? তাবলিগ করি, খানকা চালাই, মাদ্রাসা মসজিদ করি, রাজনীতি করি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে যা কিছু করেন, কিন্তু উদ্দেশ্য হলো কয় জায়গায় যাওয়া? সেই জায়গাটার নাম হলো জান্নাত। সেই জায়গাটার নাম হলো জান্নাত। তো আমি আপনাদেরকে একটা কথা বলছি, দেখেন, জান্নাতে মানুষ যাবে। কি যাবে? জান্নাত বানাইছেন আল্লাহ কার জন্য? মানুষের জন্য। তার অর্থ জান্নাতে যাবে কে? যে মানুষ হবে। মানুষ যারা হবে না তারা জান্নাতে যাবে না। তো বোঝা গেল মানুষ হওয়া একটা ভিন্ন জিনিস। তার কারণ হলো, এই কারণে এই যে আমরা এখানে যারা আছি, আমার মনে হয় 95% মানুষ হবে যারা মানুষ চেনে না। কি চেনে না? মানুষ চেনে না। 95% এখানে হবে মানুষ চেনেন না। আর মানুষ যদি মানুষ হয়ে যায়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়ে যায় এবং আল্লাহ তাআলার বন্ধু হয়, এবং সেই মানুষই সামনের হায়াতে জান্নাতে যাবে। আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়, সে অপরাধী হয়, সামনের হায়াতে আল্লাহর জেলখানায় যাবে। আল্লাহর জেলখানার নাম জাহান্নাম। জেলখানায় যাবে তারা অপরাধী মানুষ, আর গেস্ট হাউসে যাবে আল্লাহর বন্ধু মানুষ। কথা কি বুঝতেছেন? মানুষ কয় ভাগে ভাগ হলো? ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। এক প্রকার মানুষ জান্নাতি, এক প্রকার মানুষ জাহান্নামী। তো মানুষটা যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়,
আল্লাহ তাআলার বন্ধু হয় এবং আল্লাহর গেস্ট হাউস, সে ওই হায়াতে জান্নাতে যাবে। আর মানুষ যদি অমানুষ হয়ে যায়, মনে রাখতে পারবেন না, মানুষ যদি জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়, হুজুর আছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যেই জিনিসের প্রমোশন আছে ওই জিনিসের ডিমোশন আছে। তো মানুষ প্রমোশন নিয়ে আল্লাহ তাআলার বন্ধু হইয়া ফেরেশতা, নূরি ফেরেশতা, তার থেকেও ঊর্ধ্বের হতে পারে। আবার এই মানুষটা ডিমোশন নিয়ে, কথা বুঝতেছেন, জানোয়ার যে আমরা পালি, নাম মানে গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি যেগুলো পালি না, এগুলো নাম দেখতে মানুষ ওই রূপ, কিন্তু গরু থাকতে কোনো অন্যায় না। অন্যায় একটা গরু, সে গরু রইল, এতে কোনো সমস্যা আছে? ওর প্রমোশনও নাই, ডিমোশনও নাই, কিন্তু মানুষটা গরুর মতো হয়ে গেল, অতএব সম্মানের দিকটা নিচে। এই জন্য আল্লাহ বলেন বালহুম আদল, তার অর্থ হল জানোয়ার থেকেও নিকৃষ্ট। তো জানোয়ার কি জান্নাতে যাবে? তো নিকৃষ্ট যে জানোয়ার থেকে, সে কেন জান্নাতে যাবে? সেও জান্নাতে যাবে না। কথা কি বুঝতে পারছেন সবাই? তো আমি আজকে শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে শিখাবো, সেটা হলো মানুষ কাকে বলে, মানুষ আমরা কিভাবে হব। এর জন্য যতটুকু সময় লাগে দিতে পারবেন তো? না ইনশাআল্লাহ। আরে যেইভাবে বলতেছি এইভাবেই, কারণ এই ওয়াজ মাহফিল একটা ক্লাস, এটাকে আমরা বানাই ফেলছি আওয়াজ। আসলে এটার নাম হলো ওয়াজ। ওয়াজ মানে আরবিতে নসিহাত। নসিহাতের অর্থ হলো কোরআন এবং হাদিস থেকে যার ভিতর তাবশীর হবে, তানজীর হবে, অর্থাৎ জান্নাতের আলোচনা হবে, জাহান্নামের আলোচনা হবে। এই আলোচনা যেই বয়ানের ভিতর হয় এটার নাম হলো ওয়াজ। আর একটা হলো আওয়াজ। আওয়াজ মানে টন। কোন হুজুরের গলার টনটা ভালো, এইটা দেখবেন যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হলো কিনা, এটার নাম কি? ওয়াজ। আর ওয়াজ যখন হয়, সেই ওয়াজের দ্বারা মানুষের দিল জিন্দা হয়, দিল তাজা হয়। বেনামাজি মানুষ নামাজি হয়ে যায়, সুদখোর মানুষ সুদ ছেড়ে দেয়, ঘুষখোর মানুষ ঘুষ ছেড়ে দেয়, অন্যায়কারী মানুষ অন্যায় ছেড়ে দিয়া মানুষ হয়। আর মানুষ হইয়া ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম নিয়া আল্লাহ পাক এই হায়াতের মধ্যে থাকে, জান্নাতে চলে যাবে। হাতে এই যে আমি আসলাম, আসার পরে আল্লাহ বলে যে অমুকে এনার আব্বা বড় মানুষ ছিলেন, সভাপতি ছিলেন, ইন্তেকাল করছে। একজন সভাপতি ছিলেন, ইন্তেকাল করছে। ইন্তেকাল তো সবারই হইতে হবে না বাবা, থাকবে কেউ? তবে ইন্তেকালের পরে দেখতে হবে যে আমার জায়গা কোথায়। আমি আল্লাহর গেস্ট হয়ে যাচ্ছি না অপরাধী হয়ে যাচ্ছি? যদি আল্লাহর গেস্ট হয়ে যাই তাহলে জায়গা কোথায়? গেস্ট হাউস। গেস্ট হাউসের নাম। আর যদি অপরাধী হয়ে যাই তাহলে জায়গা কোথায়? জেলখানা। আল্লাহর জেলখানার নাম। আমার চাওয়া না চাওয়া নির্ভর করে আমার আমলের উপরে। একজন হুজুর মানুষ আমল খারাপ, তো খারাপ আমল তাকে ভালো জায়গায় নিয়ে যাবে। একজন রিক্সাওয়ালা আমল ভালো, তার ভালো আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝছেন? জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে কোন দেশের উপরে না, সভাপতি হওয়ার উপরে না, বড় ব্যবসায়ী হওয়ার উপরে না। এটা নির্ভর করে জান্নাত এবং জাহান্নাম যার যার আমলের উপরে। আমল ভালো, ভালো জায়গা। আমল খারাপ, খারাপ জায়গা। ভালো জায়গার নাম জান্নাত, খারাপ জায়গার নাম জাহান্নাম। তো আমরা এই যে এখানে যারা আছি সবাই তো ভালো জায়গায় যাইতে চাই না, না খারাপ জায়গায় যাইতে চাই? কেউ? সবাই কি চায়? ভালো জায়গায় যাইতে হলে ভালো কাজ করতে হবে রে বাবা। ভালো কাজ। আম গাছ লাগাইলে আম ধরবে, তেঁতুল গাছ লাগাইলে নাকি আমও ধরবে? কারো ধরে?
তেঁতুল গাছ লাগাই আম গাছের আশা করো কেন বাবা? ভুল না এটা? লাগাচ্ছ তুমি আম তেঁতুল গাছ, আর বন্ধু বান্ধবকে দাওয়াত দিচ্ছেন যে ভাই এবছর বাগান বানাইছি, আমের বাগান লেগরাম, আপনি আসবেন আম খাবেন। আম পাবে? লাগাই রাখছে তেঁতুল গাছ। কথা বুঝছেন? এখানে লাগাবেন, ওখানে ফল খাবেন। ভালো গাছ লাগাবেন, ভালো ফল। খারাপ গাছ লাগাবেন, খারাপ ফল। ভালো গাছ ওখানে জান্নাতের ভিতর হবে, আর খারাপ গাছ জাহান্নামের ভিতর হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নাহা লাকিআন, খোলা জায়গা। তুমি ইচ্ছা করলে ভালো গাছও লাগাইতে পারো, ইচ্ছা করলে খারাপ গাছও লাগাইতে পারো। এই জন্য আমরা সবাই একটু চিন্তা করব, ফিকির করব, মানুষ চিনব। ঠিক আছে না ইনশাআল্লাহ? মানুষ চিনা, তারপরে মানুষ হওয়ার চেষ্টা করব। আর মানুষ যদি হয়ে যেতে পারি ইনশাআল্লাহ জান্নাত। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিসমিল্লাহ আমি বলি আপনাদেরকে। এই যে আপনারা আমাকে দেখতেছেন কারা কারা? সবাই সবাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এইটাই হলো সমস্যা। ওই জন্য আমি বলছি 95% চিনে না। এই যে আমি এই যে দেখতেছেন, এটা কিন্তু আমি না, এটা আমার। আমি আর আমার মধ্যে পার্থক্য আছে। এই যে ইনিয়াকে জিজ্ঞেস করছে দোকান কার? আমার। তো দোকানটা কি উনি? হ্যাঁ, এই যে মাইকওয়ালা বলবে মাইকটা আমার, মাইকটা কি উনি? বাড়িকে এলাকে জিজ্ঞেস করে কয় বাড়ি, হুজুর আমার বাড়ি। তো বাড়ি কি উনি? তো একটা হলো আমি, একটা হলো আমার। এটা তো আমার, এটা আমার হাত, আমার মাথা, আমার বুক, আমার পেট, তাই না? আমার পিঠ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কি হয়েছে? আমার দেহ তৈরি হয়েছে। এই দেহটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি, তাই না? তো এটা আমার দেহ। তাহলে আমি কই? আমি তো একটা হবে, তাই তো আমার। হ্যাঁ, মনে রাখবেন, আমি বলতে যে জিনিসটা বোঝায় এটা অদৃশ্য। হাজী সাহেব অদৃশ্য, হাজী সাহেবের বাহন দৃশ্যমান। এই যে আমি আসলাম গাড়িতে, আমার গাড়ি, গাড়িতে হলো আমার বাহন, গাড়িতে আমি না। তো মানুষ বলতে যে জিনিসটা বোঝায় আমার দোস্ত, খুব মনে রাখবেন, লক্ষ্য করে শুনবেন। মানুষ, মানুষ বলতে যে জিনিসটা বোঝায় ওটা অদৃশ্য। আর মানুষের যে দেহ, এটা দৃশ্যমান। এই জন্য দুইটার সৃষ্টি দুই জায়গায়, দুই সময় একসাথে করে দেওয়া হয়েছে। যেটা মানুষ, বিশ্বের ভিতরে যত মানুষ আসছে আর যত মানুষ আসবে, সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক দিনে, এক টাইমে, এক জায়গায় বানিয়েছেন। মানুষের বয়সের ভিতরে কোনো পার্থক্য নাই। যখন থেকে মানুষ পয়দা হয়েছে তারপরে আর মানুষের মৃত্যু নাই। আমরা মৃত্যুর অর্থ বুঝি না, মানুষ চিনি না, সেই কারণে। হ্যাঁ, মানুষের ইন্তেকাল হয়। কি হয়? ইন্তেকাল হয়। তো মানুষ যখন থেকে সৃষ্টি হয়েছে আর শেষ পর্যন্ত চারটে অবস্থা। কয়টা? চারটে। দুই অবস্থার নাম মউত, আর দুই অবস্থার নাম হায়াত। দুই অবস্থার নাম আর দুই অবস্থার নাম মুখস্থ রাখতে হবে কিন্তু। দুই অবস্থার নাম মউত, দুই অবস্থার নাম হায়াত।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তো এখানে আল্লাহ মৌত আগে বলছেন না হায়াত আগে বলছেন? মৌত আগে বলছেন। তো বোঝা গেল এই চার অবস্থার ভিতরে চার অবস্থার দুই নাম, চার অবস্থার দুই নাম, এক নাম মৌত আর এক নাম হায়াত। তো মৌতের অবস্থাটা দুইবার আসে আর হায়াতও দুইবার আসে। অর্থাৎ মৌত দুইটা, হায়াতও দুইটা। মৌত কয়টা? দুইটা। হায়াত কয়টা? দুইটা। মৌত আর হায়াতের অর্থ বুঝেন, তখন বুঝে আসবে। মৌত মানে রুহটা। আমি বলছি দুই জিনিসের সমন্বয় মানুষ। তো একটার নাম হলো রূহ আর একটার নাম হলো জাসাদ, আরবিতে বলে দেহ। একটা হলো রূহ, একটা হলো দেহ। এই প্রথম আল্লাহ বানাইছেন রুহটা, পরে বানাইছেন দেহ। আগে বানাইছেন, পরে বানাইছেন। রুহের নাম মানুষ, আর দেহ হলো মানুষের দেহ, না মানুষ, মানুষের। তো বোঝা গেল মানুষ হলো কি? রূহ। তো এই রূহটা দুই অবস্থায় একা থাকে, তার নাম মৌত। আর দুই অবস্থায় দেহের সাথে থাকে, তার নাম হায়াত। কথা বুঝছেন? তো সর্বপ্রথম বানাইছেন কি? রূহ। বানাইছেন কোথায়? ঊর্ধ্ব জগতে। কোথায়? ঊর্ধ্ব জগতে। এই বানানোর আগে ফেরেশতাদের সাথে, বাবা এদিকে সিগারেট খাস না রে, পিছনের দিকে খাচ্ছে, তাহলে গন্ধ আসতেছে। কথা বুঝছেন? মানুষকে যখন বানান, লক্ষ্য করবেন, আপনারা তো তাফসীর শোনা মানুষ আলহামদুলিল্লাহ। মানুষকে যখন বানান তখন আল্লাহ তাআলার স্টাফ হলো ফেরেশতা। ফেরেশতা হলো আল্লাহ তাআলার, এটা নূরি কি মাখলুক? নূরি এক মাখলুক আল্লাহ বানায় রাখছেন। এটা আল্লাহ পাকের স্টাফ। এই স্টাফের সাথে যেরকম আপনারা বিশেষ কোনো কাজ করলে স্টাফকে নিয়ে পরামর্শ করেন না, এই যে মাশাআল্লাহ দোকান তো তোমরা এটা চালাই দিচ্ছ সুন্দরভাবে, ব্যবসা একটু আগে বাড়াইতে চাই, আর একটা দোকান নিতে চাই, না পেশাব করতে গেলে পরামর্শ করেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো বিষয় হইলে মানুষ সবাইকে নিয়ে কি করে? ফ্যামিলির লোকজন, স্টাফের লোকজন নিয়ে পরামর্শ করে। তো আল্লাহ তাআলার